আসসালামু আলাইকুম। LB24 এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিসবাহ জামাল। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ চেয়ে রিট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি ডাকে এলেন ভারতের হাইকমিশনার। বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি। চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনাম। এবারে আজকের বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই আমাদের নীতি। আমরা এই নীতিতে থাকব। আজ সন্ধে 6:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। আজ মঙ্গলবার রাতে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যের শুরুতে বলেন, প্রিয় প্রবাসীরা, আজকে আপনাদের সামনে এসেছি যে সময়ে বাংলাদেশ এখন হাসিনা মুক্ত বাংলাদেশ। আজকে এমন এক সময় দেশে চলছে ভ্রান্ত ধারণা দেওয়ার সময়, এখন নাকি দেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, তা একেবারেই প্রোপাগান্ডা। তাই প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা এমন ভ্রান্ত সংবাদে কান দেবেন না। দেশে আরও যত রকম ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতেই হবে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। এখানে উল্লেখ্য, গত শনিবার ৩০ নভেম্বর বিএনপি মহাসচিব লন্ডনে এসেছেন এবং আগামী ১১ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে যাবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সরাসরি বৈঠকেও আলোচনা হয়েছে বলে জানা যায়। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। বাংলাদেশের অভ্যন্তরের সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া এই রিট দায়ের করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ চলতি রিট আবেদনটি রিট শুনানি হতে পারে। রিট কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ২৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেল সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক, কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করেছে সরকার। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে পৌঁছান প্রণব ভার্মা। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সাংবাদিকদের আরও বলেছেন, যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি, অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসাথে কাজ করে যেতে চাই।
এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। আপনারা এই সংবাদ শুনছেন LB24 থেকে। বাংলাদেশ সনাতন মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। আজ মঙ্গলবার 3 ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালতে শুনানির জন্য 2025 সালের 2 জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সূত্র। জানা যায়, অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত। বাংলাদেশে ব্যাংক পরিচালকদের পকেটে 2,34,000 কোটি টাকা। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনও এ তথ্য উঠে এসেছে। আর এ খাতকে ডুবিয়ে দিতে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানের যোগ সাজশে অভিযোগ রয়েছে। নামে বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচার সহ কপালে বন্দুক ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়। এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংক সহ পুরো দেশের মানুষ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 20 আগস্ট পর্যন্ত ব্যাংক খাতে পরিচালকদের ঋণের পরিমাণ 2,33,885 কোটি টাকা। 2016 সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় 90,000 কোটি টাকা। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. বাংলাদেশের 3টি পার্বত্য জেলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য। বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে 3 পার্বত্য জেলা ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার 3 ডিসেম্বর এই হালনাগাদ সতর্কতা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দফতর। এতে বলা হয়, বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। বিশেষ করে এই জেলাগুলোর দূরবর্তী এলাকায় এসব ঘটনা ঘটছে। তাই পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণের সতর্কতা জারি করেছে বলে জানা যায়। আলতাবালি পার্কে বিজয় ফুল 2024 কর্মসূচির উদ্বোধন। বিশ্বব্যাপী শুরু হয়েছে বিজয় ফুলের কর্মসূচি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বেগবান করার অঙ্গীকার নেয়ার মধ্য দিয়ে লন্ডনে বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন হয়েছে। এর প্রতিপাদ্য আসুন 1 থেকে 16 ডিসেম্বর বিজয় ফুল কর্মসূচি আমরা পালন করি, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখি,
পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারের পাদদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় 30শে নভেম্বর সন্ধ্যে 6টায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দেশাত্মবোধক গানের মাধ্যমে একে অপরকে বিজয় ফুল পরানোর মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে স্যালুট দেওয়ার মাধ্যমে এবং প্রদীপ জেলে ও মিনারে বিজয় ফুল স্থাপন করে বিজয় ফুল 2024-এর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। LB24 থেকে আজকের সংবাদ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।